বাবা, আমাদের বিচারে তুমি খুশি হয়েছো তো? তোমার কোনো অভিযোগ নেই তো? না চাচা, আমার কোনো অভিযোগ নেই। আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। হাসান শেখ, তোমার ছেলে সোহরাব কি শহর থেকে ফিরেছে? না, সোহরাব এখনো ফেরেনি, সম্ভবত কালকে ফিরবে। ব্যাংকের লোনের কি হলো? সোহরাব তো সেজন্যই গেছে, কাগজপত্র সব ঠিকঠাক, আশা করা যায় মঞ্জুরি হয়ে যাবে। তাহলে তো ভালোই, আমি তাহলে আসি। হাসান চাচা, আমিও যাই। যাও, ওই মামলার তারিখটা মনে আছে তো? জি মনে আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটক, পাত্রীর খোঁজ খবর কিছু পেলে? আপনার পোলার লাগিয়া তো এক লগে দুইটা পাত্রীর সন্ধানই পাইছি। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে পাকা কথাবার্তা শেষ করতে পারি আর কি। না, এখন না, মামলাটা আগে শেষ হোক। ও আচ্ছা। খুনের মামলা কি হয় বলা তো যায় না। আরে মিস্টার গোমেজ, আপনি! আমি তো বিশ্বাসই করতে পারছি না। বলেছিলাম না একদিন বাংলাদেশে আসবো। ওরম তো অনেকেই বলেছিল, কিন্তু কেউ আসেনি। এই তো আমি যখন আসবো বলেছি তখন। আপনি তো আমাকে অবাক করেছেন মিস্টার গোমেজ। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। সুদূর ইংল্যান্ডের এক ধনী পরিবারের একমাত্র ছেলে মিস্টার গোমেজ এই বাংলাদেশের এই অজ পাড়া গায়ে হাসান শেখের বাড়িতে সশরীরে হাজির। আঙ্কেল, আমি কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। কি? মিয়া সাহেব, গাড়ির মালগুলোকে নামামু। হ্যাঁ, মালগুলো নিয়ে বাড়ির ভিতর নিয়ে আয়। চলো। ওকে রব, কি শুনলাম আজ বিকালে হাসান শেখের বাড়িতে নাকি ইংরেজ মেয়ে মানেছে। কথাটা আমিও শুনছি। নামটা জানো কি? মিস্টার গোমেজ। মিস্টার গোমেজ? ওই তো ঘটক চাচা আইসা পড়ছে। বসো বসো সব জানতে পারবে। আচ্ছা বসো বসো, চা খাওয়া হবে। আচ্ছা। তোমার জন্য চা আনা হচ্ছে। জি জি জি। আচ্ছা, তুমি তো এই হাসান শেখের বাড়িতে প্রায় যাতায়াত করো, কেমন? জি জি করি। গোমেজ বলে কেডা নাকি আইছে? হ্যাঁ, হাসান সাহেবের এক বিলাতি ভাতিজা। কেন আইছে কিছু করতে পারো? শুনলাম কি জানি এক উদ্দেশ্য নিয়ে আইছে। উদ্দেশ্য? উদ্দেশ্য? الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة নামাজের জন্য এসো। حي على الصلاة আঙ্কেল, হাসান আঙ্কেল, حي على الفلاح আজান হয়ে গেছে। حي على الفلاح কল্যাণের জন্য এসো। الصلاة خير من النوم ঘুম থেকে নামাজ ভালো। الصلاة خير من النوم কি ব্যাপার মিস্টার গোমেজ? রাত্রে ঘুমের কোনো অসুবিধা হয়েছিল? কই না তো। তাহলে এত সকালে? ফজরের সুন্দর আজান শুনে ঘুমটা ভেঙে গিয়েছিল। সকালটা আমার খুব ভালো লাগছে। তো আস্তাগফিরুল্লাহ, ফজরের নামাজটাই পড়া হয়নি। যাই ফজরের কাজা নামাজটা পড়ে আসি। মিস্টার গোমেজ, কি ভাবছেন? আঙ্কেল, ওটা কি কোরআন শরীফ? হ্যাঁ, এই যা, আজকে কোরআন শরীফও পড়া হয়নি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। মিস্টার গোমেজ, আমার এই নতুন বাড়িটা কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমার ছেলে সোহরাবকে বিয়ে দিয়ে বউকে বাড়িতে তুলবো। আচ্ছা আচ্ছা। আব্বা, আব্বা, আমার ছেলে সোহরাব। ও আচ্ছা। আব্বা, লোনের টাকা স্যাংশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে তো কালকে আমরা দোকান উদ্বোধন করতে পারি, কি বলো? জি। আব্বা, উনি কে? উনি, আমি যখন লন্ডনে গোস্তের ব্যবসা করতাম তখন ওদের পরিবারের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় থেকে ঘনিষ্ঠতা, আর সেই পরিবারের বর্তমানে একমাত্র সন্তান হলেন মিস্টার গোমেজ। তাই? গোমেজের দাদা কিন্তু ছিলেন বাংলাদেশি, মানে এই দেশি। Am I correct? ইয়েস। এবং আশ্চর্য ব্যাপার কি জানো, মিস্টার গোমেজ কোরআন শরীফের পুরো তর্জমা পড়েছেন। ভেরি ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আর বাংলাদেশে এসেছি কোরআনের অনুসারীদের সম্পর্কে কিছু জানতে। তার মানে আপনাকে বেশ কিছুদিন মেহমান হিসাবে পাচ্ছি, ঠিক বলিনি? জি জি, আপনি ঠিক বলেছেন। যা বাবা, ভেতরে বিশ্রাম নাও। চলো মিস্টার গোমেজ। চল। ওই তো বাবা এসে গেছে। এখান থেকে আমাদের ফিরতে হবে। বিসমিল্লাহ, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله اللهم آمين। এতদিন দোকানটা চালু করতে পারিনি, এবার লোন স্যাংশন হয়েছে, এই কয়েকদিনের মধ্যে দোকানে মাল তুলে ফেলবো। আমাদের এখানে এই দোকান পাট এগুলো আরম্ভ করার আগে মিলাদটা হইল রেওয়াজ। মিলাদ? হ্যাঁ, তাই মিলাদ দিলাম। এই দাও দিয়ে দাও থাকিয়া
এখন বিসমিল্লাহ বলে বসে পড়ো। ওই চারকুল দেওয়া যে পোস্টারটা আছে না, ওই পোস্টারটা দোকানে কোনো ভালো জায়গায় টাঙিয়ে দিও। আর এই যে আল্লাহ মুহাম্মদ, এটাও কোনো ভালো জায়গায় টাঙিয়ে দিও। আর এই হলো 1 নম্বর খাতা। এই খাতায় দোকানে যা বেচাকেনা হবে সেটাই খাতায় লিখবে। আর এটা হলো 2 নম্বর খাতা, ইনকাম ট্যাক্স সাপোর্টিং খাতা। তুমি যে হিসাবটা ইনকাম ট্যাক্সকে দেখাতে চাও সেটা এখানে লিখবে, বাকিটা ইনকাম ট্যাক্সের উকিল করে নেবে। ঠিক বুঝলাম না। বুঝবে বুঝবে, আস্তে আস্তে সব বুঝবে। দোকান যখন জমে উঠবে তখন ওই ইনকাম ট্যাক্সের টিকটিকিরা আসতে শুরু করবে, দোকানের হিসাব নিকাশ চাইবে, তখন এই 2 নম্বর অ্যাকাউন্ট কাজে আসবে। আচ্ছা আমি চলি, এসো। ভালো মতো ব্যবসা ট্যাবসা করো, হ্যাঁ? চলুন একটা ঘুমাই। কারামত ভাই, ও কারামত ভাই, কি হয়েছে? আরে একটু বাইরে আসো, আমি কদম। কি? এই লো, তোমার লেগে মিয়া সব কিছু টাকা পাঠাইছে, কোটা সাক্ষী দিবা না? ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। শোনো কেরামত, এই উকিল সাহেব যেভাবে শিখিয়ে দিয়েছেন তোমাকে, তুমি ঠিক সেভাবেই কোর্টে বলবে, ঠিক আছে? হ্যাঁ। দেখো বাবা কেরামত, তোমার সাক্ষীর উপর কিন্তু নির্ভর করছে আমার ছেলে সোহরাবের মরা বাঁচা। হাসান চাচা, আপনার ছেলেই যে খুন করছে আমি ছাড়া আর কেউ দেখে নাই, কাজেই আমি যেদিকে যাবো মামলাও সেই দিকে যাইব। তবে টাকা কিন্তু আরো 10,000 দেওয়া লাগবে, 1 পয়সা। ঠিক আছে, হবে। যাও। সাক্ষী কারামত আলী হাজির। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? কেরামত। বাবার নাম? জুলমত। জুলমত। শান? কুসুমপুর। কুসুমপুর। বাহ, বেশ সুন্দর নাম তো। আচ্ছা, আপনি কি বলতে পারেন আপনাদের গ্রামের নাম কুসুমপুর হয়েছে কেন? আমগো গ্রামের সব মানুষের মনই কুসুমের মতো সুন্দর আর পবিত্র, তাই সমাজসেবীরা আমগো গ্রামের নামকরণ করছেন কুসুমপুর। বাহ, খুব সুন্দর যুক্তি দিয়েছেন তো। আচ্ছা,
আসামির কাটবে দাঁড়ানো এই লোকটাকে আপনি চেনেন? চিনবো না কেন, উনি আমার কুসুমপুরের সুসন্তান সোহরাব শেখ। তাই? আচ্ছা, এবার বলুন তো, আপনাদের কুসুমপুরের এই সুসন্তানকে খুনের মামলা আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো কেন? ভিলেজ পলিটিক্স এর শিকার স্যার, ভিলেজ পলিটিক্স এর শিকার। আপনি কি শিওর? 100% স্যার। তাহলে আপনি বলতে চাচ্ছেন সে খুনের প্রকৃত আসামি নয়, উনি ভিলেজ পলিটিক্সের শিকার? তার চেয়ে বড় জালেম আর কি, যে আল্লাহর সাক্ষ্য গোপন করে। তোমরা যা কিছু করো আল্লাহ তা থেকে গাফেল নন। আসসালামু আলাইকুম। আরে ঘটক, আকাশটা তুমি অবেলায় কই যেতেছো? আরে আমি তো আপনার কাছে যেতেছিলাম, আল্লাহর হাজার শুকর যে আপনার লগে দেখা হয়ে গেল। আরে আপনার হবু জামাই সৌরভ কোর্ট থেকে এখন নিঃশর্ত মুক্তি পাইছে। বলো কি, সৌরভ খালাস পাইছে? জি, বিশ্বাস করেন একেবারে হাসা কথাই কইতাছি। আলহামদুলিল্লাহ, তোমার এই কথা শুনে আমার পরানটা ঠান্ডা হয়ে গেল। তাহলে এবার আপনার মাইয়া জরিনার পরানটা ঠান্ডা করেন। সৌরভ বাবাজির লগে তার বিয়ার কথাবার্তা একবারে পাকা করে ফেলাই। আরে এতদিন এই আশাই তো আমি দিন গুনছিলাম, এই পাকা কামটা তুমি সারবা। আমি তো সারব, কিন্তু ব্যাপারটা হলো কি একটা কিন্তু সারা তুমি তো আবার এক পাবো নড়ো না। কি যে বলে, কই যে রাখলাম, এই যে না। আলহামদুলিল্লাহ। শোনো আজকে আমি আজকে আর এখন বাজারে যাবো না। আচ্ছা বুঝলে, এই শুভ খবরটা আমি এক্ষুনি বাড়ি গিয়া সবাইকে জানাইয়া দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আকাশ ভাইয়া, জি আচ্ছা শোনো, জি, এই যে সুরভের খালাস হওয়ার কথাটা আমার কিছু শোনাই যায়। হ্যাঁ, আচ্ছা ওর বাবা হাসান আলী শেখকে পাকাপাকি কথা কিছু জিজ্ঞেস করছো? আরে আপনি কি আমার তো কাঁচা ঘটক পাইছেন নাকি? আমি ওগুলোকে সব ব্যাপার পাকাপাকি কইরা আপনার কাছে আইলাম শুধু আপনার অনুমতি নিবার লাগিয়া। তুমি যাও, তুমি যাও, খুব তাড়াতাড়ি যাও, একটা নিশ্চিন্তে নির্দ্বিধায় তুমি এগোতে পারো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাড়ি যান যান, আমি এখন বাজারে যাই, বাজারে যেয়ে কিছু কিনা খাই। ওয়ালাইকুম আসসালাম। আরে হাসান মিয়া সাহেব, যে আপনারা যে কোথায় বসতে দেই, বসেন। জি না, বসতে আসেনি, আমি এসেছি খেদমত করতে। 2000 টাকা মেহরবানি করে রাখুন, আল্লাহর উত্তম বান্দাদের উত্তম খানার ব্যবস্থা করে দেবেন। তা না হয় খাওয়াবো, তবে কি উপলক্ষে? আমার বড় ছেলে সৌরভ আল্লাহর রহমতে আদালত থেকে বেকসুর খালাস পেয়েছে, সেই খুশিতে। আলহামদুলিল্লাহ, মানির মান আল্লাহই রাখে। তোমরা কি সবাই কোরআন মুখস্থ করছো? আচ্ছা, তুমি কত পারা মুখস্থ করেছো? 15 পারা। আচ্ছা, তুমি যে 15 পারা মুখস্থ করেছো, এর অর্থ জানো? এখানে কোনো অর্থ শেখানো হয় না। অর্থ শেখানো হয় না? স্ট্রেঞ্জ। এখানে আশ্চর্য আবার কি আছে মিস্টার গোমেজ? এরা কোরআন মুখস্থ করছে, তারাবি পড়াবে, সাবিনা পড়াবে, অর্থ জেনে কি করবে? চলুন মিস্টার গোমেজ। আচ্ছা সালাম।
নাকি বাজান? তোমার দাদির লেগে বাজান। কি কাজী সাহেব, আপনার লেখালেখি শেষ হলো? জি, দেন মোহরটা ধার্য হলে হয়ে যায়। কত লিখবো? যেন তেন দিন মুহূর্ত ধার্য করা যায় না। লিখুন 5 লাখ টাকা। 5 লাখ? কি হলো বেআই সাহেব, আমার কথা বিশ্বাস হচ্ছে না? আব্বা 5 লাখ টাকা? তুমি চুপ করো। কিন্তু 5 লাখ টাকা কোত্থেকে দেবেন আব্বা? বাবাজি, কাবিনের টাকা নগদ পরিশোধ করতে হয় না, বাসর রাইতে বৌমার কাছ থেকে মাপ চাইয়া নিলেই হইব। ঘটক সাহেব, বাবাজির কানে কানে ফিসফিস করে কি বলছেন? না না, তেমন কিছু না, কইতাছিলাম 5 লক্ষ টাকা মিয়া সাহেবের জন্য কিছুই না, এই আর কি। ঘটক সাহেব, আপনি এ কি বলছেন? আপনি মেহমান মানুষ, আপনি এসব বুঝবেন না, এটা আমাকে নিজস্ব ব্যাপার। বিসমিল্লাহ বলে শুরু করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানার টাকা পরিশোধ করে দাও। মনে হয় জ্যাক ফ্রুট আছে। হ্যাঁ, ব্যানিয়ান ট্রি। বউ, ও বউ, বাজান মাকে ডাকো, কে মা তো গরু বানতে গেছে। তুই যা আমার লিগা এক গ্লাস পানি লে। কারামত ভাই, কারামত ভাই, তোমার মাদ্রাসা যেতে গেছে। তুমি যা, আমি আইতাছি। তাড়াতাড়ি দেরি করে না কিন্তু। আচ্ছা। কারামত আইতাছে। ঠিক আছে, যাও। কিরকম বেহুদ্দার লোক দেখে, যে মা তার বুকে দুধ দিয়ে ছেলেকে লালন পালন করেছে, কষ্ট করেছে, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেরামত, যে তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দিয়েছো? আপনি তো জানেন আমার ঘর একটাই। একদিন বউয়া ছিল না, মা আর আমি একই ঘরে থাকছি। অহন বউয়া এসে পড়ছে, অহন তো আর এক ঘরে থাকুন যায় না। তাই বলে তাকে রান্নাঘরে রাখবি? আরে ঘরের মধ্যে একটা পার্টিশন দিলেই তো পারি। দিছিলাম, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাতেও সমস্যা আছে। আবার কি সমস্যা? মায়ে হারা রাত খুকুর খুকুর করে কাশে, বউয়ের ঘুম হয় না। হ্যাঁ, কাশের লগে বিছনাপাতিও নষ্ট করে। বউ রোজ রোজ এইগুলা ধুইতে পারে না। কেরামত, তুই যখন ছোট ছিলি তখন বিছনায় প্রস্রাব পায়খানা করেছিস, তাই বলে কি তোর মা তোকে ঘর থেকে বের করে দিয়েছে? ছোটবেলার কথা আমার মনে নাই। তাহলে তুই মাকে ঘরে তুলবি না? মায়ে তো ঘরেই আছে, 3 বেলা খাবার দিতাছি, এরপর আর কি করুম? যা, এক্ষুনি গিয়ে মাকে ঘরে তোল। যাও যাও। যদি তারা উভয়ে কিংবা তাদের কোনো একজন তোমার সামনে বার্ধক্য বয়সে এসে উপনীত হয়, তাহলে তুমি তাদের সূচক কোনো কথা বলো না। একদিকে বইয়ের ঘ্যানোর ঘ্যানোর, অন্যদিকে মায়ে, আমি এখন কি করুম? নোটিশ আছে, নোটিশ। ভেতরে আসুন। হাসান শেখ কে? আমি। এই আপনার চিঠি। বাস। ব্যাংকের। আমি কি দেখতে পারি? আপনি সুদের উপর টাকা নিয়ে বাড়ি করেছেন? হ্যাঁ, কিন্তু সুদ যে স্পষ্ট হারাম, সুদ দাতা এবং সুদ গ্রহীতার উপর যে আল্লাহর লানাত, এই কথা কি আপনি জানেন না? জানি। জানেন? হ্যাঁ, শুধু আমি কেন, অনেকেই জানে। হাসান আঙ্কেল, আজান হয়ে গেছে। সেটা রোজই হয়। এটা হলো 2 নম্বর খাতা। তুমি যে হিসাবটা ইনকাম ট্যাক্সকে দেখাতে চাও সেটা এখানে লিখবে, বাকিটা ইনকাম ট্যাক্সের উকিল করে নেবে। তোমার লেগে মিয়া সাহেব কিছু টাকা পাঠাইছে, কোনটা সাক্ষী দিবা না? যাহা বলিব সত্য বলিব। তুমি কত পারা মুখস্থ করেছো? 15 পারা। এর অর্থ জানো? এরা কোরআন মুখস্থ করছে, তারাবি পড়াবে, সাবিনা পড়াবে, অর্থ জেনে কি করবে?
বাবাজি, কাবিনের টাকা নগদ পরিশোধ করতে হয় না, বাসর রাইতে বৌমার কাছ থেকে মাপ চাইয়া নিলেই হইব। তাহলে তুই মাকে ঘরে তুলবি না? 3 বেলা খাবার দিতাছি, এরপর আর কি করুম? আচ্ছা, আপনার ঘরে যে কোরআন রাখা আছে এবং যে কোরআন আমি পড়ে আপনার এই বাংলাদেশে এসেছি, সে কোরআন ছাড়া কি আপনাদের অন্য কোনো কোরআন আছে? কি বলছেন আপনি? আমাদের কোরআন একটাই, যার কোনো পরিবর্তন হয়নি। আমাদের কোরআন অপরিবর্তনশীল, যা আগে ছিল এখনো তাই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। প্লিজ আঙ্কেল, প্লিজ রাগ করবেন না। আপনাদের কোরআনে কোনো বিকৃতি ঘটেছে সেটা আমি বলছি না। আমি যে কোরআন পড়েছি নিঃসন্দেহে সেটি একখানা সুন্দর কিতাব, কিন্তু আমি সেই কোরআনটি দেখতে চাইছি যে কোরআন দিয়ে আপনারা আপনাদের জীবন চালনা করছেন। বলেছি তো মিস্টার গোমেজ, আমাদের কোরআন একটাই, আমাদের দ্বিতীয় কোনো কোরআন নেই। যদি তাই হবে তবে এই কোরআন তো আপনাদের কাউকে মেনে চলতে দেখি না। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি, অমুসলিম আর মুসলিমের ব্যবহারিক জীবনে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। এরা উভয়ে সুদের উপর বাড়ি কিনে, সুদের উপর ব্যবসা করে, উভয়ে মিথ্যা কথা পাল্লা দিয়ে বলে। আর নামাজ রোজার কথা বলবেন, সেখানেও তো একই অবস্থা। অনেকে উপাসনালয়ের ধারে কাছেও যায় না। এই অবস্থায় আমি কি করে বুঝবো যে আপনাদের কোরআন একটাই? মিস্টার গোমেজ, আপনি আমার চেতনায় আঘাত দিয়ে আমার চোখের সামনের থেকে ভুলের পর্দাটা সরিয়ে দিয়েছেন। একজন অমুসলিম হয়ে আপনি এই কোরআনটাকে যতটা বুঝেছেন, একজন মুসলিম হয়েও আমি তা বুঝতে পারিনি যে আমার জন্য কত বড় লজ্জা, কত বড় পরাজয়, কত বড় পরাজয়। অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে জীবন বিধান আসবে। অতঃপর যারা সেই বিধানের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্তও হতে হবে না।